সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই সহজভাবে নরম তুলতুলে একটি পরাটা রেসিপি। আমার আজকের এই পরাটার রেসিপিটি যদি ফলো করে আপনারা তৈরি করেন তাহলে আপনাদের পরাটাগুলো কিন্তু এরকম নরম তুলতুলেই থাকবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আটা নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাতেও বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি এখানে পানিটা একদম গরম করে নিয়েছি। আর গরম পানিতে আটাটা গুলে নিলে কিন্তু রুটিগুলো একদম নরম তুলতুলে হবে। আমি এটাকে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি না, একটি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটাকে একবারে দিব না, কিছুটা পরিমাণে পানি দিয়ে মাখিয়ে নিব। তারপরে যদি পানি লাগে তাহলে আরো কিছুটা পানি দিয়ে দিব। যদি একবারে পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশিও হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন এরকম করে একটু একটু করে পানি দিয়ে একটি পারফেক্ট ডো বানিয়ে নেওয়ার। আমরা রেগুলার যে রুটি পরোটা বানাই সেরকমই একটি ডো বানিয়ে নেব। এবার আমি চামচটাকে পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছি। আর এই আটাটা কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মথে নেব। আটাটা যদি ভালোভাবে মথে নেওয়া হয় তাহলে কিন্তু এই রুটিগুলো খুবই ফুলকো ফুলকো হবে। আমি এই আটাটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মথে নিয়েছি। আর মধ্যে দেখতেই পাচ্ছেন সফট একটি ডো বানিয়ে নিয়েছি। আমার এই ডোটা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু খুব একটা শক্ত হয়নি, আবার খুব একটা নরমও হয়নি। আমার এই ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে এরকম করে গোল করে নিয়েছি। এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি আর বোর্ডে নিয়ে আবার এরকম করে রোলে আমি একটু লম্বা রোলের মতো বানিয়ে নিব। আবার এটাকে মুড়িয়ে নিব। বেশ কয়েকবার এভাবে ডলে নিব, তাহলে কিন্তু এই রুটিটা বানানো সুবিধা হবে। এবার হাত দিয়ে ঘুরে ঘুরে একটু গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু চেপে চেপটা করে নিব। তারপরে এরপরে কিছুটা পরিমাণে শুকনাটা ছড়িয়ে দিব, তাহলে এটা রুটি বেলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। এবার একটি রুটি বেলাতে এটাকে বড় করে রুটি বেলে নিব। আমি প্রথমে এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটিটা অনেকটা বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এখন এরপরে আমি কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এই আটাটাকে আমি রুটির চতুর্পাশে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি আর এক পাশ থেকে এরকম করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি এই ভাঁজের উপরেও আবারও কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে দিচ্ছি। এবার অপর পাশ থেকে আবারও আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। দিয়ে এর উপরেও আমি শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এবার আরেক পাশ থেকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার অপর পাশ থেকে উঠিয়ে এরপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি চারকোনা একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এখন এটা আবার ভাঁজ করে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে ভাঁজ করে নিয়ে রেখে দিব। তারপরে কিন্তু আমি এটা আবারও রুটি বেলে নিব। একইভাবে কিন্তু আমি আরেকটা রুটি এরকম করে বড় করে বেলে নিয়েছি। আর এর উপরেও আমি শুকনো আটা দিয়ে দিচ্ছি। শুকনো আটাটা দিয়ে দিলে দেখা যাবে এর লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর আসবে। একইভাবে কিন্তু আমি আবারও এক পাশ থেকে উঠিয়ে নিচ্ছি আর এর উপরেও আমি শুকনো আটা দিয়ে দিচ্ছি। এবার আমি অপর পাশ করে আবারও উঠিয়ে নিচ্ছি। প্রতিটা ভাজে ভাজে যদি এরকম শুকনো আটা দেওয়া হয় তাহলে কিন্তু প্রতিটা লেয়ারই এগুলো ভাজার পরে খুব সুন্দরভাবে খুলে আসবে। আমার এটাও কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রুটি বেলাতে এটাকে আলতোভাবে চাপ দিয়ে বড় করে নিব। এটা কিন্তু প্রথমেই খুব জোরে চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না, প্রথমে আলতোভাবে এটাকে বড় করে নিতে হবে। এখন এই রুটি কিন্তু আর বেশি মোটা বা পাতলা করব না, মাঝারি রকম করে আমি রুটিটা বানিয়ে নিব।
আমার এই রুটিটা বেলে না দেখে কিন্তু বুঝতে পারতেছেন আমি কতটুকু মোটা করে বেলে নিয়েছি। আমি বেশ কয়েকবার এরকম করে উল্টে পাল্টে কিন্তু এটা বেলে নিয়েছি। আমার এটা কিন্তু এখন বেলে নেওয়া হয়ে গেছে। আর এটা ভাজার জন্য চুলায় একটি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিয়েছি। এখন এই গরম ফ্রাই প্যানের উপরে আমি এই রুটিটা দিয়ে দিচ্ছি। যখন এক পাশে একটু কালার চলে আসবে বা শক্ত হয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে নিব। এখন এক পাশে একটু কালার চলে এসেছে, এটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। এবার অপর পাশটাকে তো আমি একটু ভালোভাবে ভেজে নেব। রুটিটা আমি চতুর্দিকে এরকম করে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু চতুর্দিকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু আর অনেকটাই ভাজা হয়ে গেছে। এটাকে বেশ কয়েকবার এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব। যখন দুপাশে এরকম সুন্দর কালার চলে আসবে তখন এর উপরে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। এখন এই তেলটাকে আমি রুটির চতুর্পাশে খুব সুন্দর করে লাগিয়ে নিব। এটাকে আমি আবারও উল্টিয়ে নিচ্ছি। আমার এটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলো পরোটা আমি ভেজে উঠিয়ে নিব। আমি এক এক করে কিন্তু সবগুলো পরোটা ভেজে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে পরোটা বানালে কিন্তু একদম হোটেলের পরোটার মতোই হবে। আমি এটাকে একটু ভাঁজ করে দেখে নিচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিন্তু সবভাবে ভাজতে নিচ্ছি। আর এটা কিন্তু সব থেকে ভাঁজ করা যাচ্ছে, এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। তার মানে এই রুটিটা কিন্তু মচমচে হয়নি, একদম নরম তুলতুলে হয়েছে। এখন আমি এই রুটিটা কিন্তু একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। আর এটা ছেঁড়ার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা নরম হয়েছে। তাহলে দর্শক আশা করছি আমার প্রতিদিনের রেসিপির মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের এই রুটিগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।